পরিশ্রম করব, ঘাম ঝরাবো, হালাল উপার্জন করব, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ আপনাদের রিজিকে বারাকা দিন, আমরা বলি আমিন। আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুন, আমরা বলি আমিন। আপনি যদি প্রতি মাসে বেতনটা দেশে পাঠান, আপনার পাঠানো টাকায় আমাদের বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা হয় প্রতি মাসে মাসে, আলহামদুলিল্লাহ। আপনারা হচ্ছেন রেমিটেন্স ফাইটার, আপনাদের রেমিটেন্স এক মাসের জন্য বন্ধ হলে বাংলাদেশ খুঁজে পাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুক, বারাকা দেন, উপার্জনে আরো উন্নতি দেন। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন। অনেকটা শান্ত হয়েছে, মাশাআল্লাহ। এভাবেই থাকবেন, এভাবেই থাকবেন, একটা আওয়াজ করবেন না। আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা গোটা মানব জাতিকে উদ্দেশ্য করে বলছেন, ওই আল্লাহকে ভয় করো যে আল্লাহ এক মানুষ থেকে তোমাদের সবাইকে সৃষ্টি করেছেন, এক আত্মা, তার থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রীকে। তারা হচ্ছেন আদম আর হাওয়া, আমাদের আদি পিতা আদি মাতা, ঠিক কিনা বলে? এবং তাদের থেকেই তো আমরা আসছি, কি বলে? আদম হাওয়া, তাদের সন্তান শীত, হাবিল, কাবিল, ইকলিমা, এরকম হতে 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 আজকে 2025 পর্যন্ত। তাহলে ঘুরে ফিরে আমরা কিন্তু এক ফ্যামিলির সন্তান, কি বলে? কথা কি বুঝতেছেন? চিন্তা করলে ঘুরে ফিরে আমরা সবাই কয় পরিবারের সন্তান? খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। এক ফ্যামিলির সন্তান আমরা, আমাদের রুট এক, অরিজিন এক। তাহলে এভাবে আল্লাহ তাআলা স্বামী আর স্ত্রী, আদম আলাইহিস সালামকে স্বামী বানালেন, হাওয়া আলাইহিস সালামকে স্ত্রী বানালেন। তাদের মধ্য দিয়ে বংশের পর বংশ, প্রজন্মের পর প্রজন্ম, আস্তে আস্তে আমরা এই কোটি কোটি বনি আদম পৃথিবীতে ছড়িয়ে দিয়েছি, আলহামদুলিল্লাহ। এবং স্বামী স্ত্রীর যে সম্পর্কটা, এটা আল্লাহর দেয়া স্পেশাল সম্পর্ক, এটা জান্নাতের সম্পর্ক। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে ওনার একা একা ভালো লাগে না, একা একা অস্থির অস্থির লাগে, সাথী নাই, বন্ধু নাই, বান্ধবী নাই, কেউ নাই। আল্লাহ তাআলা তার একজন সাথী দিলেন, হাওয়া আলাইহিস সালামকে বিয়ে করায় দিলেন। এখন স্বামী আর স্ত্রী হয়ে ওনারা জান্নাতে থাকতে আরম্ভ করলো, আলহামদুলিল্লাহ। হাওয়া আলাইহিস সালামের সঙ্গ পেয়ে আদম আলাইহিস সালাম স্থির হয়ে গেলেন, স্থির, আর অস্থিরতা নাই, অস্থিরতা নাই। তাহলে একে অন্যের পরিপূরক, স্বামী স্ত্রী একে অন্যের পরিপূরক। আজকে আমরা এই টপিকটা নিয়ে কথা বলবো যে স্বামীর অধিকার কি, স্ত্রীর অধিকার কি, কিভাবে একটা প্রাণবন্ত আনন্দময় দাম্পত্য জীবন আমরা গড়ে তুলতে পারি, আমাদের পরিবারগুলো সুখের হোক, শান্তিময় হোক। আমরা চাই কি চাই না বলেন? চাই। তাহলে স্বামীর অধিকার কি, স্ত্রীর অধিকার কি, শুনুন।